হ্যালো বন্ধুরা, আমি জিকো। আমার ইউটিউব চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্যারেট রাইস উইথ ধনিয়া চিকেন। চলুন বন্ধুরা, আজ আপনারা দেখে নিন। ব্রেকফাস্ট হয়েছে আগের সপ্তাহে, এ সপ্তাহে আপনারা দেখবেন উইন্টার স্পেশাল লাঞ্চ ধনিয়া চিকেন উইথ ক্যারেট রাইস। চলুন ক্যারেট রাইস বানাতে আমাদের যে উপকরণগুলি লাগছে আপনারা দেখে নিন। লাগছে চাল, এখানে আমি 2 কাপ মতন বাসমতি রাইস নিয়ে নিয়েছি। লাগছে কাজু, কিশমিশ, জিরে গুঁড়ো, কেশর ভেজানো দুধ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতন নুন, স্বাদ অনুযায়ী চিনি, জুলিয়েট করে কেটে রেখেছি আদা, রসুন ছোট ছোট করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে রেখেছি, আর লাগছে ঘি। এবার দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে আমাদের আজকের রেসিপি ক্যারেট রাইস। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ মতন জল, বড় কাপে 1 কাপ জল দিয়ে জলটা গরম হতে দিচ্ছি। এই যে জলটা বেশ কিছুক্ষণ গরম হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে নিলাম চাল দেওয়ার ওর মধ্যে দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে চালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে চালটা সেদ্ধ করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এদিকে ভাতটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ভাতটা ছেঁকে নিচ্ছি। ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে নেব। এই যে এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এই রান্নাটা পুরোটাই ঘিতে হয়। 1-1.5 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা গলতে দিচ্ছি। ঘিটা গলে যাবার পর ঘিয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে নিচ্ছি রসুন কুচি। এই যে বন্ধুরা দেখুন, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতন ঝালটা কম বেশি করে নেন। আমি এখানে 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে নিচ্ছি বেশ কিছু ভাঙা কাজু আর কিশমিশ। কাজু, কিশমিশ, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে কাজু, কিশমিশ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব ভালো করে ভাজার পর ওর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা। এখানে আমি 2খানা গাজর গ্রেট করে রেখেছিলাম। সেই গাজরটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবে গাজরটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ গাজরটা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা। ভাত দিয়ে আবারও ভালো করে সব মশলার সঙ্গে ভাতটা মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে দুধে কেশর ভিজিয়ে রাখা দুধটা। সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি আর স্বাদ অনুসারে নুন আর চিনি আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে নেবেন। এই যে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে উপর থেকে 1/2 চা চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি ক্যারেট রাইস। এই যে দিয়ে নিলাম 1/2 চা চামচ ঘি। সব দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ক্যারেট রাইস। এই যে বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের ক্যারেট রাইস। এই যে বন্ধুরা, এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছে আস্তে আস্তে রাইসটা। এই যে ক্যারেট রাইস ইজ রেডি টু সার্ভ। এবার আপনারা দেখে নিন ধনিয়া চিকেনের রেসিপিটা। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি ধনিয়া চিকেন।
এবার আমি আপনাদের জন্য বানাচ্ছি ধনিয়া চিকেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ধনিয়া চিকেন বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে কুচনো কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন গোটা ছাড়িয়ে রেখেছি 5-6 কোয়া, পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী চিনি, একটা গোটা পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে রেখেছি, টমেটো কুচি, একটা গোটা টমেটো চেরা, কাঁচা লঙ্কা 2টো, গোটা গরম মশলা, তেজপাতা, ধনে পাতা ও চিকেন, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো। এবার দেখে নিন কীভাবে তৈরি হচ্ছে আমাদের আজকের রেসিপি ধনিয়া চিকেন। প্রথমে একটা পেস্ট বানাতে হবে। পেস্ট বানাবার জন্য দিয়ে নিলাম একটা গ্রাইন্ডারের মধ্যে 4 কোয়া রসুন, 1 আঁটি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা সব দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে নিলাম আগে থেকে যে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সেই পেস্ট 2 চামচ মতন দিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে নিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি রসুন পেস্ট আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ পেস্ট। রসুন পেঁয়াজ সব দিয়ে এইভাবে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। আপনারা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন তত ভালো। এইভাবে সব নিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। এই যে আমরা আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার প্রথমে কড়াতে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে নিলাম একটা তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর দিয়ে নিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। তারপর দিয়ে নিচ্ছি আদা কুচি, টমেটো কুচি, সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা। এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি ও স্বাদ অনুসারে নুন। নুন আর চিনি আপনারা আপনাদের মতন কম বেশি করে নেবেন। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই যে বন্ধুরা আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা ধনেপাতার পেস্টটা। সব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যাবার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতন ঝালটা কম বেশি করে নেবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর কিছুটা কুচনো ধনে পাতা। ধনে পাতা আর ধনে গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি ধনিয়া চিকেন। এই যে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ধনিয়া চিকেন। এই যে বন্ধুরা আমাদের আজকের রেসিপি ক্যারেট রাইস উইথ ধনিয়া চিকেন ইজ রেডি টু সার্ভ। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু ও পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।